বসন্তের এই দিনে বাসন্তী রং আর একটু মিষ্টি মুখ নাস্তার টেবিলকে মাতিয়ে তুলতে পারে, তাই না? আর এই দুইটা কাজই হয়ে যাবে একটা লাড্ডু দিয়ে। হ্যাঁ, গাজরের লাড্ডু দিয়ে। গাজরের লাড্ডু বানানোর জন্য গাজর কুচিয়ে একটু চিপে আলগা রসটা ফেলে দিয়েছি। ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি দিয়ে কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দিব আর ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি না, মাত্র 2-3 মিনিটের জন্য আমি এগুলাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব চিনি পরিমাণ মতো, একটুখানি লবণও দিয়ে দিব। গাজর এমনিই মিষ্টি, খুব বেশি চিনি এখানে অ্যাড করার প্রয়োজন নেই, তবু স্বাদ মতো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন। চিনিটা দিলেই কিন্তু হালকা পরিমাণে পানি ছেড়ে দিবে। আর আমি দিয়ে দিলাম 2টা এলাচ একদম ভেঙে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, গাজরটা একটু সিদ্ধ হয়ে আসবে। 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আবার ঢাকনাটা তুলে এবার আমি জাস্ট নেড়ে চেড়ে এটাকে একটু আঠিয়ে নেব। যত বেশি আঠালো হবে তত কিন্তু সুন্দরভাবে লাড্ডুটা সেট হবে। তাই আমি একটু বেশ সময় নিয়ে হালকা আঁচে আস্তে আস্তে কিন্তু এটাকে আঠিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার আগে একটুখানি ঘি দিয়ে দিব, এতে করে ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে। তো নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে হতে আমি হাতে একটু ঘি মেখে নিব। আর ঘি মেখেই কিন্তু এটা গোল গোল করে লাড্ডু তৈরি করে ফেলবো। এটা একটু গরম থাকতে থাকতেই করব, তাতে লাড্ডুটা ভালো সেট হবে। ঠান্ডা হয়ে গেলে লাড্ডুটা ভালো মতো সেট হতে চাবে না, তাই আমি হালকা গরম থাকতে থাকতেই কিন্তু লাড্ডুগুলো বানিয়ে ফেলছি। আর একটা একটা করে অনেকগুলো লাড্ডু বানানো হয়ে যাবে। আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর দিয়ে লাড্ডু বানিয়েছিলাম। তো 1 কেজি পরিমাণ গাজরে কিন্তু আমার পুরো 1 বাটি লাড্ডু হয়ে গিয়েছে। মানে এখানে অনেকগুলো লাড্ডু হয়ে গিয়েছে। আর এই লাড্ডুগুলো খেতে এত মজা, দেখতেও এত সুন্দর। সবাই কিন্তু ট্রাই করবেন। বসন্তের শুভেচ্ছা রইল।